নব্বই দশকের শুরুতে টাঙ্গাইলের সখীপুরের গড়বাড়ি, শুরিরচালা, গোবরচাকা, চাকদহ ও ইন্দারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়। কয়েক দফা সংস্কারের পরও অল্প দিনের মধ্যেই জরাজীর্ণ হয়ে পড়ায় বিদ্যালয়গুলো পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। গেল মাসে শুরিরচালা প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলার সময় ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী আহত হয়। এরপর ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পাশের মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরনো টিনশেড ঘরে চলছে ক্লাস। তবে অন্য 4 স্কুলে এখনো পরিত্যক্ত ভবনে পাঠদানে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। কর্তৃপক্ষের কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি যাতে অতি দ্রুত প্রস্তাব আকারে পাঠিয়ে দিয়ে আমাদের ভবনটি যাতে দ্রুত তাড়াতাড়ি হয়। আমরা এখন ভয়ের মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি যে কোনো মুহূর্তে আমাদের এরকম দুর্ঘটনা ঘটতে পারে। অভিভাবকরা বলছেন, এলজিইডির নিম্নমানের কাজের কারণেই মাত্র 3 দশকে পরিত্যক্ত হয়ে পড়েছে ভবনগুলো। সন্তানদের স্কুলে পাঠিয়ে সবসময় আতঙ্কে থাকেন তারা। আমাদের সাথে এখন যদি একটি ভবন তৈরি করা দেওয়া যায় তাহলে আমরা অনেক সুন্দর করে পড়তে পারি। বৃষ্টি আসে তখন ছাদের উপরে টিনের ছিদ্র থেকে পানি পড়ে, যখন খাতায় লিখি তখন বালু পড়ে, পড়তে সময় বালু পড়ে, মাথার উপর পড়ে। 3 বছর আগে ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ঘোষণা করছি, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা নাই। আমরা নিজেরাও ভয় পাইতেছি যে এইভাবে কেমনে ক্লাস করবো। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলছেন, কয়েক বছর পর পর বিদ্যালয়ের ভবনগুলো সংস্কার করা হয়েছে, তারপরও কোনো কাজ না হওয়ায় ঝুঁকি নিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছেন তারা। এতে কমছে উপস্থিতি, আতঙ্ক নিয়ে চলছে পড়াশোনা। নিম্নমানের কাজের জন্য তাহলে এই 30-35 বছর একটা ভবন কিভাবে নষ্ট হয়ে যায়? ওই ব্যাঙ্গা পড়তেছে যে একটা খন্ড পোলাপানের মাথার উপরে তাতে পোলাপানটা মারা যাবো, তখন গতি দেখে আমাদের। আমি নিজ চোখে দেখছি এর থেকে যে পরে বৃষ্টি নামলেও পরে, ইয়ে হলেও পরে, এমনিও পরে। আমি তো দিমই না, আরো অনেক অভিভাবকরে আমি না করব। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলার 147টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 5টি ঝুঁকিপূর্ণ। এদিকে বরাদ্দ পেলে দ্রুত নতুন ভবন নির্মাণ করা হবে। পাঠদান উপযোগী কিনা তার প্রতিবেদন আমরা চেয়েছি। উনি এই প্রতিবেদন পরেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা জানাবো এবং নতুন ভবন স্থাপনের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমি প্রতিবেদন দেব। 2টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প প্রাথমিক তথ্য প্রেরণ করা হয়েছে ইতিপূর্বে। প্রকল্প অনুমোদন হলে এখানে পরবর্তীতে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে কাজ হলে সরকারি ভবন প্রায় 100 বছর টেকসই হতে পারে। সুষ্ঠু শিক্ষার জন্য শিশুদের নিরাপদ ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান শিক্ষাবিদদের। প্রাথমিক বিদ্যালয় বা যে কোনো হাই স্কুল বা কলেজ বা যে কোনো আরসিসি কাঠামো বলি আমরা, সেগুলো সাধারণত ডিজাইন করা হয় 50 থেকে 100 বছরের পার্সপেক্টিভ বিবেচনা করে। তবে হ্যাঁ, এটা নিয়মিত মেনটেনেন্স করতে হবে। যে বাচ্চা স্কুলে যাচ্ছে সে যেন মনে করে তার জন্য তার যে বসত ভিটা আছে, তার যে বাসা আছে, তার চেয়েও তার শিক্ষা প্রতিষ্ঠান অনেক নিরাপদ। তবে টাঙ্গাইল জেলার কতগুলো বিদ্যালয় ঝুঁকিপূর্ণ তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি জেলা শিক্ষা কর্মকর্তা। কাউসার আহমেদ, এখন, টাঙ্গাইল।